সন্দেশখালি মানে এখন তো মিডিয়ার সব থেকে বড় নিউজ আইটেম হচ্ছে সন্দেশখালি বিষয়টা। এড়িয়েও যাওয়া যায় না, যা ঘটনা ঘটেছে তার যদি এক বিন্দুও সত্য হয়, অর্থাৎ মেয়েরা যেটা বলছেন তারা কোনোরূপ রাজনৈতিক কিসের দ্বারা প্রভাবিত না হয়ে যেটা বলছেন, সেই তার যদি এক অংশ সত্য হয় সেটাও ভয়ঙ্কর। আমরা সুস্থ সমাজ, কেউ কখনো ধর্ষণের পক্ষে কথা মত দিতে পারি না, ধর্ষণকে সমালোচনা করি। কেন মাতৃজাতির এত চরম অপমান হচ্ছে ধর্ষণ, এই ধর্ষণকে যদি না আমরা কমাতে পারি তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না। যদি আমরা এদের বিরুদ্ধে সোচ্চার না হই, এদের সমালোচনায় মুখর না হই, আন্দোলন না করি, তাহলে আগামী প্রজন্ম কখনো ক্ষমা করবে না, বিশেষত মেয়েরা। তাই একটা ছোট কবিতা লিখেছি। পূর্ণিমাশীল, আপনারা জানেন 16 বছরের এক মেয়ে, সে ধর্ষিতা হয়েছিল খালেদা জিয়ার আমলে বাংলাদেশে। তারপরে সে একটা ভয়ঙ্কর ঘটনা, তা নিয়ে কবিতা হয় এবং ভয়ঙ্কর আন্দোলন বাংলাদেশেই হয়েছিল। সভ্য সমাজ দারুণভাবে রুখে দাঁড়িয়েছিল। পূর্ণিমাশীলরা আছেন সন্দেশখালি। সুকুমার দেবনাথ। তুমি পূর্ণিমাশীল, বেঁচে আছো, বেঁচে থাকবে চিরকাল। ধর্ষণ সমাজের এক অনিবার্য ভোগ, যুগে যুগে এক হাল। তুমি ছিলে বাংলাদেশের পূর্ব দেলুয়া গ্রামে, তুমি আছো পশ্চিম বাংলার সন্দেশখালি গ্রামে, তুমি আছো সর্বত্র এই ধরাধামে, সব পাঞ্চাল। মানুষ পরিশীলিত হয়েছে অনেক কিছুতে, কিন্তু ধর্ষণে অবিচল। তাই গা সওয়া হয়ে গেছে, মেয়েরা কি চান ধর্ষণ সচল? অপরাধ নিও না, যা উপভোগের তা নিয়ে কেন এত বলচাল? কাজ নেই তো খই ভাজ, কাল যে ধর্ষিতা আজ সে প্রশাসক, তবুও সে কি ধর্ষণ নিয়ে ভাবে না, করে না কোশক। শুধু মা ভাবেন। পূর্ণিমার মা অনুরোধ করেছিলেন, বাবারা ও ছোট মেয়ে, তোমরা যাও তবে এক এক করে, না হলেও যে মরে যাবে। মরণে তুমি কুত্তাদের গণধর্ষণের পরে, তোমার অভিশাপে খালেদা জিয়ার আসন তুলে গিয়েছিল। আজ তুমি মহিলা, তোমার নামে তখন আগুন জ্বলেছিল। সন্দেশখালি ধর্ষক আজ টলেনি, টলছে না এক চুলো।